আমি প্রশাসন কি জিনিস 3 দশকের বেশি সময় ধরে জানি এবং সর্বোচ্চ জায়গায় ভারতবর্ষের এবং কর্পোরেট ওয়ার্ল্ডের। দ্বিতীয়ত আইন শৃঙ্খলার ব্যাপারটাও বুঝে নেব। নির্বাচনে যদি কোনো রকম ওই মাসল পাওয়ারের চেষ্টা করে লাল চুল কানে দুলরা, তারা বুঝে যাবে যে পরিস্থিতি ওদের জন্য মোটেও সুখকর থাকবে না। 26-এও কি জনতা ঘুমিয়ে থাকবে আপনি যেটা বারবার বলেন? আমি বিশ্বাস করি না। আমি দেখছি, আমি চতুর্দিকে মানুষের সঙ্গে কথা বলছি, মানুষ পরিবর্তন চায়। কারণ আমরাও মানুষকে বুঝিয়েছি, মানুষ বুঝছে এটা হিন্দু সনাতনীদের শেষ ধর্মযুদ্ধ। ওদের কাছে যদি মাসল পাওয়ার থাকে, মানি পাওয়ার থাকে, আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষের পাওয়ার রয়েছে। মানুষের শক্তি কতটা সেটা এবার ওরা বুঝবে। নমস্কার স্যার, বিবিধ নিউজ থেকে বলছিলাম। নমস্কার, বলুন। স্যার, আপনি প্রার্থী বিজেপির তরফ থেকে, প্রথম প্রতিক্রিয়া কি আপনার? আমি কৃতজ্ঞ বিজেপির সিনিয়র লিডারশিপ, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, পুরো কেন্দ্রীয় নেতৃত্ব এবং অবশ্যই শুভেন্দু বাবু, শ্রমিক বাবু, সুকান্ত বাবু, সবার জন্যই আজকে এখানে। এর পরের লড়াইটা সাধারণ মানুষকে নিয়ে, আমার কেন্দ্রের মানুষের সঙ্গে এই লড়াইটা আমরা লড়বো এবং লড়াইটা আমরা জিতবো। স্যার, আপনি এতদিন দেশের হয়ে, এনএসজির হয়ে, আপনি এনএসজির পক্ষ থেকে আপনি লড়াই করেছেন, এবার বিজেপির হয়ে আপনি লড়াই করবেন, বিজেপির একটা মঞ্চ থেকে আপনি লড়াই করবেন। এই এনএসজির তরফ থেকে যে অভিজ্ঞতাগুলি আপনার কাছে আছে, ঠিক কোন কোন অভিজ্ঞতাগুলি কাজে লাগবে বলতে পারবেন? দেখুন, এখন এই সংক্ষিপ্তই থাকুক, কারণ ওই অভিজ্ঞতা বলতে গেলে অনেক লম্বা অভিজ্ঞতা। তবে হ্যাঁ, আমি প্রশাসন কি জিনিস 3 দশকের বেশি সময় ধরে জানি এবং সর্বোচ্চ জায়গায় ভারতবর্ষের এবং কর্পোরেট ওয়ার্ল্ডের। দ্বিতীয়ত আইন শৃঙ্খলার ব্যাপারটাও বুঝে নেব। নির্বাচনে যদি কোনো রকম ওই মাসল পাওয়ারের চেষ্টা করে লাল চুল কানে দুলরা, তারা বুঝে যাবে যে পরিস্থিতি ওদের জন্য মোটেও সুখকর থাকবে না। স্যার, বাংলা কি বিপদে আছে এই মুহূর্তে? বাংলা ভারতবর্ষের সব থেকে বিপন্ন রাজ্যগুলোর মধ্যে একটা। রাষ্ট্রীয় সুরক্ষা ভয়াবহভাবে কম্প্রোমাইজ, আইন শৃঙ্খলা ধ্বংস, অর্থনীতি ধ্বংস। এর পরিবর্তন দরকার, তাই চাই বিজেপি সরকার। কিন্তু স্যার, প্রশ্ন উঠছে 26-এও কি জনতা ঘুমিয়ে থাকবে আপনি যেটা বারবার বলেন? আমি বিশ্বাস করি না। আমি দেখছি, আমি চতুর্দিকে মানুষের সঙ্গে কথা বলছি, মানুষ পরিবর্তন চায়। কারণ আমরাও মানুষকে বুঝিয়েছি, মানুষ বুঝছে এটা হিন্দু সনাতনীদের শেষ ধর্মযুদ্ধ। না হলে পশ্চিমবঙ্গ কিন্তু স্বাধীন পূর্ব বাংলাদেশ হয়ে যাবে। সেটা আমরা হতে দেব না প্রাণ থাকতে। স্যার, তৃণমূলের বিভিন্ন, আপনি মাসল পাওয়ারের কথা বললেন, এই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার কথা একসময় উঠে আসছে যে কেন্দ্রীয় বাহিনীদের সঠিক জায়গায় ডিপ্লয় করা হয় না। এই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটা এবার হবে না। এবার অন্য রকমের ভোট দেখবে বাংলার মানুষ। তারা তাদের নির্বাচনী অধিকার, তারা যে ভোটদানের অধিকার, সেটা তাদের সুরক্ষিত থাকবে। তারা আসুন, সবাই মিলে ভোট দান করুন এবং আপনাদের পছন্দের সরকার আপনারা বেছে নিন। এইটুকুই আমি বলতে পারি। স্যার, একটা শেষ প্রশ্ন করব, তৃণমূলকে কি বলবেন যারা এই মাসল পাওয়ারের ভরসায় এতদিন চলে এসছে? এবার তারা বুঝবে যে মানুষের পাওয়ারটা কত। ওদের কাছে যদি মাসল পাওয়ার থাকে, মানি পাওয়ার থাকে, আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষের পাওয়ার রয়েছে। মানুষের শক্তি কতটা সেটা এবার ওরা বুঝবে। একদম স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ।